এই শালা তুই কথা বলা তুই আমার পেটে ক্ষতি করছো। লাইট দেন এদিকে। শালা খুব কাঁপাই শালা তো ভাই কখন কথা করছে তুই ভাইয়ের কথা শুন গুরুদেব বলা ভাই সবুজ মেরে ফেলালো ভাই, কিছু করেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে কম বেশি যাদের জায়গা থেকে সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যেখানে যে অবস্থায় থাকে না কেন, প্রতিটা মুহূর্তে যে মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য কিন্তু ফরজ। তো যাই হোক, যার দয়ায় মায়ায় আমরা বেঁচে আছি, পথ চলতে পারতেছি, সব কিছু চলতেছে, তার উপর শুকরিয়া তো আদায় করতেই হবে। বেঁচে আছি এটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া। তো আজকে এমন একটা বিষয় নিয়ে আমি কিন্তু দিনের বেলা কাজ করছি, এখনও আসছি এই গভীর রাত্রে। জানি না কতটুকুন কার্যকারিতা এখান থেকে মানে নিয়ে যেতে পারবো, কতটুকুন সুফল আমরা পাবো। তবে পাওয়ার আশায় বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় অবশ্যই হবে, না চাইলে কিন্তু কোনোভাবে সম্ভব না। ঠিক আছে তো না? হ্যাঁ ভাই ঠিক আছে, আমরা দুজন। আর তুমি একটা কাজ করো, তুমি এটা এই জায়গায় রাখো, তুমি এটা এই জায়গায় রাখো, এই দুধদানি। হ্যাঁ, আমার সামনে থেকে এই বাতিগুলা উঠা সাইডে দিয়ে দাও। তো এর মধ্যে অনেকেই কিন্তু লাইভে যুক্ত আছেন। আপনারা কি কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। চেষ্টা করবো আপনাদের মানে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এইগুলো সাইড করবো, হ্যাঁ ওগুলো সাইড করে ওই দুই সাইডে রেখে দাও, দুই সাইডে অর্ধেক অর্ধেক করে দুই সাইডে রেখে দাও। দুই কোনায় দুটো থাকবে আর বাকিগুলা এই দুই সাইডে দিয়ে দাও। মাঝখানে কোনো বাতি দিবে না, সামনে কোনো বাতি দিবে না। তো আমরা সবসময় চেষ্টা করি আল্লাহর উপর ভরসা রেখে প্রত্যেকটা মানুষের যার কাজই করি না কেন, সবসময় প্রতিনিয়ত চেষ্টা করি সবার সম্মুখে
সামনাসামনি যেটাই করি সেটা তুলে ধরার জন্য। এর মধ্যে অনেক সময় অনেক কাজ আছে যেটা গোপন পার্সোনালি করতে হয়, এগুলো আসলে দেখানো যায় না। যেগুলো দেখানো যায় না শুধু সেগুলোই দেখাই না, যেগুলো দেখানোর মতো সেগুলো কিন্তু দেখাই। এই যেমন সামনে কিন্তু ওই যে 7টা পাত্রে কিন্তু রক্ত আছে, কিন্তু জবাই করাটা তো দেখানো নিষেধ, তাই দেখাতে পারি নাই। কিন্তু রক্ত তো আনছি, যেটা লাগবে সেটা তো লাগবেই। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমি যেন যে উদ্দেশ্য নিয়ে এখানে আসন দিছি সেই উদ্দেশ্যটা যেন বাস্তবায়ন করতে পারি এবং ওই পরিবারকে যেন ওই শয়তানি শক্তির হাত থেকে রক্ষা করতে পারে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি দরকার আছে এখানে? অনেকে কমেন্ট করছে। কমেন্ট করলে তো আমি কাজ বন্ধ করে দিই, তো পড়ার মতো কোনো অপশন নেই। আচ্ছা থাক। আল্লাহ আকবার।
ভয় পাইছি রে, ভয় পাইছি ব্যাপক পরিমাণ ভয় পাইছি। ধমক দিল যে তোদের উপস্থিতিটা আমার মনে হয় যেন ভূমিকম্প হয়ে গেল। এত চেষ্টা রে, এরকম তো কথা ছিল না। তোর সাথে তো এরকম কথা ছিল না। কি কথা ছিল না? তুই প্রত্যেকবারই কোনো না কোনো কায়দা খাটাস। শোন, একটুও কায়দা খাটা নাই, কাহিনী করিস না। এবার কিন্তু একদম থাপড়া জন্য কান বুক ফাটা মেরে দেবো। তোর সাথে কোনো কথাই বল না। তুই কথা কবু চোদ্দ গোষ্ঠী এনেছি কথা বুঝি জানিস। তুই এই কিনে এখানে কি জন্য রাখছিস? তুই ওইগুলো ওখানে না এমনি রাখলে ডাকলে কি আসবো না? ওরে বাবা রে তোর বাবা, কথা দিছি। বাবা তাহলে ভাই, হ্যাঁ? আপনার কাছে একটা ফোন ছিল যে অনেকে একজন কমেন্ট করছে সাউন্ড আসে না। আমি তো চেক দিতে পারতেছি না, এখান থেকে একটু চেক দিয়ে যদি দেখতেন। হ্যাঁ সাউন্ড আসতেছে। ঠিক আছে না? দুঃখিত ভাই। সাউন্ড আসলে কিছু করার নেই, না আসলে কিছু করার নেই। আসলে যদি সেটা ঠিক করতে যায় তাহলে কাজ বন্ধ করতে করা যাবেই না, লাইফটা হয়তো বন্ধ হয়ে যাবে। এই ড্যাপ ড্যাপ করে তাকায় কি দেখতেছিস তুই? এই তোর কি হয়েছে? থাপড়াবো, এই তোর রং লাগছে নাকি রে? থাপড়াবো। তারপর দিতেই তো পারি, হ্যাঁ, দিতেই তো পারি। আয়, আয়। শোন, ফাজলামো করিস না। তুই যে ভয় করছো, থাপ্পড় দে। বললাম। তুই ভয় করছো। কি করে ভয় করলাম? এই, তুই ভয় করছো। তখন বেশি ব্যথা করিস তুই না। তুই কি কইছিল? কি করেছিলাম? আর তোরে আমি কি কইছিল? কি করেছিল? হ্যাঁ, কি করেছিল তুই? যে আসবো, তুই ডাকলে আসবো তো কথার জন্য আমি। হ্যাঁ, হ্যাঁ, তো প্রথম যাচ্ছিস তুই আসলে না কে? আমি পর পর কয়েকটা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আসার তোদের সময়টা কানার তো জন্য তুই আমি দিব। চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ, আসার সময়টা না তো না, দিব। না, তোদের তো সেই জায়গায় চলে যাওয়ার কথা ছিল না। তোর তো এই আশেপাশে ঘোরাফেরার কথা ছিল। তোর কথা মতো চলা লাগবে। হ্যাঁ তোর কথা মতো চলা লাগবে। বাবা, তোমার মনের চাহিদা পূরণ করতেছি, এতগুলো টাকা পয়সা খরচ করে তোমরা রক্ত খাবে, তো রক্ত করতে রক্ত। কইতে কি যা? হ্যাঁ? তো করতে কইতে কি যা? তো করতে কইছি আমি, না ও কইছে? তুই করছো কে? তোদের তো আচরণ এরকম ছিল না রে। তুই শেষ পর্যন্ত তোদের তুই সাথে করি ইয়ারে কি জন্য লিয়ে আইছো? কারা কারা আইছে? আমরা এখানে আইছি সাথে করি কাকু লিয়ে আইছি। হ্যাঁ, তুই কি জন্য সাথে করি ইয়ারে তোরে লিয়ে আইছো? তোরে তোর তোর ওইজন কই? ওইজন কই? 3 নাম্বার তো আসবি না কে আসবে? ওইজন। বোকা আসোদা, দেখ তোদের দুইজনকে বিপদে ফেলা ও ঠিকই মনে কর যে আনন্দে আনন্দে প্রহর গুনতেছে, সময় কাটাচ্ছে। কিসের বিপদে ফেলাইছে রে? আমরা এখানে আইছি এটি তো জানেই না। জানে না তোর কথা হয় না। আমার কথা হয় না তো তুই ক, তোর কথা শুনি, তোর কথা হয় ভালো। তুই ক, তুই শুনবো? হয় তুই ক, তুই শুনবো জানে? হ্যাঁ তুই ক, তোর কথাই শুনি, তোর কথা ভালো হয় ক। তুই যা করতে চাচ্ছ এগুলো করা বাদ দে, আচ্ছা বাদ দিলাম। ছেড়ে দে। হ্যাঁ? চলে যাচ্ছি। তোর কি ধরে রাখছি আমি? বাসর ঘরের মতন সাজান রাখছি তোরে আনার জন্য। তোর থেকে শুধু একটু মানে একটুখানি তথ্য নেওয়ার জন্য। হ্যাঁ কি করতো? হ্যাঁ, তোরা কি বলতে চাইছিলি মনে আছে? কে তোদের তোর 3 মনে নাম্বার আছে? গাধা, এই তোদের 3 নাম্বার গাধা, তোরা বোকা। তোদের এই 3 নাম্বার গাধাকে আনার জন্য কি আবার নতুন করে আমার বাসর ঘর সাজান লাগবে? এই, তুই ফাউল। আমি ফাউল? তোরা দুজন ভালো। আমি তো মনে করছিলাম তুই সারা খুব বুদ্ধিমান। এখন তুই তো বোকার বোকা, তুই একবার গাধা। তুই কথায় কথায় তুই কথায় কথায় ভাষা খারাপ করতে তুই কই ভাষা খারাপ করতেছিস? এমন কাম করে দেব, একটা কথা শুনবো না তোর মুখ দিয়ে কোনো কথাই বাড়াবি লাগে। পারবো না এমনি। হ্যাঁ, তোর একটা কথা শুনবো না। কি জন্য শুনলো? ঠিক। তোর খাদ্য লেখা আয় খাইলে যাওয়ার সময় খাবো। খাবার সামনে রেখে কথা বলতে নাই, খাবারটা শেষ করে তারপর কথা বল। যাওয়ার সময় খাবো নি। বাবা, যেরকম আছে ওরকম থেকে আচ্ছা যাবি কখন? এই তুই যখন ছাড়ি দেবো তখনই যাবো। আচ্ছা শোন, ক, তোদের সঙ্গে আমাদের কিন্তু আমার একটা চুক্তি ছিল কি না? কিরকম চুক্তি? তুই ওরা কিন্তু বলছিলি, কথা দিছিলি যে আসবো এবং আসার পরে সেই বিষয়ে তোকে জানাবো। তাহলে সেই বিষয়ে আমাকে জানা। কোন বিষয়? ওই যে আরেক মাতব্বর যে এখনো আসে নাই, যাকে আনার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার নাগাল পাচ্ছে না। পাগলা কে? তো আসবি না? ও বাবা, খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেছে নাকি ও? হ্যাঁ, তুই বুঝতিস না তুই করে ডাকিস যে ও আসবে। তুই ডাকিস আমার দুজনে। তোর দুজন কাছে মানে ডাকিস তুই। আমাদের তিনজনের। তিনজনে ডাকিস তুই। তাহলে হ্যাঁ, তাহলে মিথ্যে কথা বললা আমার সাথে। এখানে ধূপতি কটা আছে দেখতো? মিথ্যে কথা বললা। কে শোন, হাজলাম করিস না, ধূপতি কটা আছে এখানে? মিথ্যে কথা বললা। তোর ওক দরকার। হ্যাঁ, ওক দরকার। আমার দরকার। হ্যাঁ, হ্যাঁ, যদি ওক ডাক যা। ঠিক আছে, ওর ইচ্ছা ওর চাহিদা পূরণ কর। ওই ওক তুই যখন যেখানে যে অবস্থায় ডাকবো
আসবি তুই যা করতে কেউ তাই কর। ওর যে চাহিদা ওইটি পূরণ করতে গেলে আমার জীবনের বাঁচি থাকার চাহিদাটা শেষ হয়ে যাবে, তুই বুঝিস না? হ্যাঁ, কয়টা রে, কয়টা করেছিস? দেখ তোর তোর জীবনের বাঁচি থাকা চাহিদা কি জন্য পূরণ হবি? কারণ লস হয়ে যাবে হে, কারণ কি জন্যে? কে ধরে তোর চাহিদা পূরণ করা লাগবে কে? তোর যদি এক একজনের 3টা করে গরুর চাহিদা থাকে, এই গরুকে মগর মলুক নাকি গরু তোর পিছন দিয়ে বাড়ায়? তোর সাথে কোনো কথাই কব তোর পিছন দিবার আমি মনে হচ্ছে আমার পিছন দিয়ে বাড়ায় না, দেখি তো তোর দিচ্ছি না। তোর সাথে কোনো কথা নেই। কে? হ্যাঁ, পিছন দিয়ে বাড়ালে তো বার করে দিয়ে দিতাম। গরু কোনোদিন পিছন দিবার আয়? তো তাহলে যেটা যেটা বার করে পারবে সেটা লিবু কে? তুই তো ফার্স্ট ক্লাস দেখ আর তোরা দুজন তো সেকেন্ড ক্লাস নাকি মানুষ তো তাহলে। তোর ভিতরে হ্যাঁ, এই তোর তোর কি আমি বন্ধু? না হ্যাঁ, না, তোর বয়স কত আমার বয়স কত? তোর বয়স জান নামে থাকি যত দূর হয় হ্যাঁ, গুণ দিয়ে লাভ তোর আছে? দাদার দাদার বয়সের চাইতে আমার বয়স বেশি। তোর মতন আর খারাপ তুই আমার সাথে কথা করছু কোন ভাষায়? আমার সাথে তো করছু না, ভয় পাচ্ছু। ও তুই হচ্ছে এখন কথায় কথায় কি জন্য তুই ভাষা খারাপ করতেছু? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু মুখে আলাইকুম। লাথি যদি পায়ে সালাম দিলে হবি, ও সালামের কোনো দাম নাই। না, তুই আসার পরেই যদি সালাম দিলুনি, হ্যাঁ, ভালোভাবে কথা শুরু করলুনি, হ্যাঁ। এই আসনের মর্যাদা রক্ষার্থে আসার পরে আসনের আসনের সম্মান কে করে? এই যে আসন দেয় সে না যারা আসে তা? এই উল্টা কথা কইছিস এর জন্য? এই বোকা তুমি, তুই ওরকম টাকা রয়েছি কে? কি হয়েছে তোর? মন খারাপ কে? বউ মরছে? তবে এখানে মারবো, ওইখানে পু খালি শুনবো, এখানে আমার এখানে শুনবো? আর কোনো কথা শুনতে পারবো না কিন্তু তুই। তাই ভালোভাবে ব্যবহার করবো, ভালোভাবে কথা বলবো। অভিধানী তোর সাথে এই দেখেন, শোনেন, আসসালামু আলাইকুম হুজুর। মন থেকে দে। মনে থাই তো দিছি। আসসালামু আলাইকুম হুজুর। তোর মনের ভিতর একরকম হচ্ছে, ও, হুজুর। মুখ দিক হচ্ছে একরকম। শালা কানসার ফাটালা দেবো রে। আসল কথা এবার বানাবে। মার, আসল কথা এবার মার, 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 কানে মার, করলে মার। মারলে তো মনে কর লাগ দিছে যে আমার এই ছেলেটার, বুঝিস না? এই কারণে তো তোরও বাজার শখ নাই, ওরেরও বাজার শখ নাই। এই যে করতেছে না এগুলা, এই যে করতেছে না। এই দেখ, কয় আগুন ধরা দেবো র খাবে দিলু কে? কে রে? আনন্দ পাচ্ছ? বুঝেছি। এটি সরা, হ্যাঁ? এটি সরা। এই, এটি সরাবো, দুই শালাই এবার কথা কয় ঠিক মতো। এটি সরাবো, ওর সাথে ফাইল দেওয়া করলে মাথা ওই সালাম দেওয়ার পর কি এটি সরাবো। শুনলাম? এটি থাক। কি হয়েছে? কথাটার জন্য কি হয়েছে? ওই কি কর? কি কি গায়ে হাত দিবি না। এই, কি দেখবো তোর? গায়ে হাত দিবি না। হাতের তোর বউ। এই, কি? এই, কি কথা হলো? তোর কি কথা ছিল রে? তোর কি কথা ছিল? তাহলে কি কথা হলো তোর? হ্যাঁ, তোর জন্য কি কথা ছিল? তোর কি কথা ছিল? একবার শেষ করে দেবো কিন্তু। তোর কি কথা ছিল? তোর জন্য কি কথা ছিল? এটা, এটা, কা? এটা, হ্যাঁ? এটা। কি কথা ছিল তোর জন্য? ভালো হচ্ছে না কিন্তু, সব বলে দিব না। ভালো হচ্ছে না কিন্তু। আল্লাহ, তুই ভালো মন্দ হ্যাঁ? ভালো মন্দ কি বুঝিস তুই? ভালো মন্দ ভালো মন্দ কি বুঝিস তুই? মারবো কিন্তু, মারু মারে মারবো। মার মার তুই খালি এই খালি হ্যাঁ। ছাড়ি দে, তোর তুই মারবো ছাড়ি দে। মারবো যে হয়রানটা করতেছো তোরা, এই একটা বিষয় নিয়ে আজ কতদিন যাবত হয়রান হচ্ছি, তোর পরিবারটাকে একবারে মনে করো যে অশান্তি। এই সারা তো পাগল, এ তো পাগল হয়ে গেছে, অলরেডি পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছি, একটু বাকি আছে। পাগল হইলা, পাগল হয়ে গেছি, পাগলের সাথে পাগল হইলা। তবে যত যাই কইস বসছো, জীবনে অনেক জিন জাতি মনে কর যে হাজির করছি, তো তোদের দুজনের মতো ভালো মন মানসিকতা কোনো জায়গায় দেখিনি, বুঝছো? মাল দে, হ্যাঁ, মাল দে। মাল লেবু তোরা দুজন কিন্তু খুব ভালো, বুঝছো? আর যাই কইস, আমার কাছে কিন্তু তোদের দুজনের আচার ব্যবহার মানে খুব ভালো লাগে। ক, কি করবো ক? আসলে তোরা ভালো রে, ভালোই তো। আসলে তোরা ভালো, কিন্তু এই তোরা দেখ, এই দেখ, হ্যাঁ? তুই আমারে অত্যাচার করতে আসছিল কিন্তু। কিরা এই যে অত্যাচার করার লেগে কেন ঢুকছিল?
না না না, না, তুই না, কি না, আমারে এটা ভুল, কিন্তু এটা ভুল। কিছুই হয় নাই, অথচ তুই করতে লাগান এরকম করতেছ, বুঝছো? শোন, ফাজিলমো কথা বাদ দে, ফলস কথা বাদ দে। তোরা আসলে শোন, দেখ এই যে মানুষ অভিশাপ করে তোদের, তোকে ভালো লাগে? মামন তো সবারই আছে না, মামন সবাই নাই, তোদের তো আমার কেউ না কেউ নাই। জন্ম দিচ্ছে। বেয়াদব, তুই কি হাওয়া ভাসি আইস না? আমার বোন নাই। তোর বোন নাই? ও, তোর বোন নাই? তোর মা আছে তো, বা ছিল তো, আর তোরও তো আছে তো, এ বক্কল আছে। আছে, এ শোন, এখনো আছে। এই দেখ, হ্যাঁ, তুই ভালোভাবে কথা বল। ভালোভাবে তো কথা করছি। হ্যাঁ, তাহলে কেন শুনেন, আপনার দুজনের নাম কোন আগে? এরপরে হুম, এতক্ষণ যা করছো, হ্যাঁ হ্যাঁ তুই একটা কথা কইছিল, হ্যাঁ, কইছিল। তোর এই একটা কথা হুম। আমাকে এমন টেনশনের ভিতর ফেলাইছে, বুঝি বাবা, আর তোর আবার টেনশন হয়? বুঝছো? হ্যাঁ। যার কারণে মনে করছে এখন পর্যন্ত তো কিছু করে আচ্ছা, চিন্তা টেনশনের কোনো দরকার নাই, ঠিক আছে? চিন্তা টেনশনের কোনো দরকার নাই। এখন মূলত বিষয় হচ্ছে যে আপনাদের দুজনকে আমি এনে যদি কোনো অন্যায় করে থাকি আপনাদের দুজনের সঙ্গে, তাহলে দয়া করে আপনারা দুজন এদিক তাকান, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের চাইতে বয়সে অনেক ছোট, সেক্ষেত্রে ছোট মানুষ ভুল করতেই পারে না, সেদিক থেকে আমি হয়তো ভুল করতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজের জন্য কিছু কিছু নিয়ম নীতির মধ্যে কিছু কিছু ঘটনা ঘটে যায়, যেটা ঠেকানো সম্ভব হয় না, তাই না? আপনি তো সবই বুঝেন, কিন্তু অবুঝের মতো ভান কেন ধরেন? হ্যাঁ, আরে বোকার মতো থাকে মেনা তেনা ছেড়া জমি, এরা বেশি শয়তান, তবে ইয়ার বুদ্ধি বেশি। আর আপনি তো মনে করেন যে ব্যাপক শক্তিশালী, আমি তো বুঝতেছি। তাহলে আপনার বুদ্ধি আর আপনার শক্তি আমাকে এমন চিন্তার ভিতর ফেলাইছে। কি দেখি বলেন তো, দেখি কি চিন্তা করতেছেন? ওই যে তুই কইছিল, হ্যাঁ গেল না? ওই আমার এই যে সর্দার, হ্যাঁ 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 ওরও যে ক্ষমতা, আমারেও সেই ক্ষমতা। হ্যাঁ, সেও জিন জাতি, আপনারাও জিন জাতি, ও আপনারা যে দুজন দাদা কেন তার আমার গোলামি সেই করবেন? আচ্ছা, হ্যাঁ তুই মন থেকে একটা কথা কত, হ্যাঁ, করছি। তুই কি আমার সর্দার বানাতে পারবো? আপনি দুজনে আপনাকে বানাবো হচ্ছে শক্তির সর্দার, আপনি শক্তি বেশি না? আরে আপনাকে বানাবো হচ্ছে বুদ্ধির সর্দার, আপনার তো ব্যাপক বুদ্ধি, আমি যা বুঝতেছি, মাথার ভিতরে খালি কি? সর্দার বলা, ওই আমার সর্দার বলবো যাচ্ছে, কিন্তু এ শালা সারা জীবন মানুষের গোলামি করে আইছে, এখানে বলে যাচ্ছে এর জীবনে কোনোদিন ওই মালিক হওয়ার স্বপ্ন নাই। কে রে, তুই আরেকজনের হুকুম শুনিস না? আরে হুকুম শুনবো আমরা আল্লাহ নাকি, যে আমার সৃষ্টি করে তার হুকুম শুনবো নাকি? হ্যাঁ, তা ও যা তুই দেখ, ওর হুকুম তুই শুনবো কে? তাও যদি ভালো কাজ করায়, তোরা যদি খারাপ কাজই করায়, তাই করে না? তোরা যে খারাপ কাজ সবই করায়। আসুন, তোরা যে খারাপ কাজ করছিস, পাপ হচ্ছে, পাপের ভাগ কেউ লিবি, 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 তোর কথা আমি শুনতেছি না। তুই না আসে উত্তর দিস খেতে, কেন লিবি, পাপের ভাগ খেয়ে লিবি? না, হ্যাঁ, তোরা যে এই যে পাপ করে মানুষের অন্যায় করে মনে কর যে বিভিন্ন জিনিস খাবার দাবার যাই হোক যা কিছু ওকে যে ভাগ দিস, পাপের ভাগটা কিসে নেবে? নেবে না। তাহলে কিসের বন্ধু তোদের, আর কিসের উস্তাদ তোদের, কিসের গুরুজন তোদের? তোদেরকে দিয়ে অন্যায় করায়, আর নিজের ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে সিংহাসনে বসে থাকে। হ্যাঁ, আর পর্যবেক্ষণ করে চারিদিকে, যে কখন ওই পরিবারের মানুষ বাইরে বেড়াবি, খাপ করে ধরবি আর ক্ষতি করে ফেলবি। কিরে, চুপ করে থাকা, চুপ করে থাকার সময় না, শুরু তো বল। কথা জানি বুঝিস, তুই মনে হচ্ছে গা, তো তুই ওই কথা শুনতেছ, তোকে মারি ফেলাবে নি? হ্যাঁ, ঠেকা বলতে পারবো না, তোর কি তাই মনে হয়? তোকে বলবো যাচ্ছে তোকে মারি ফেলার জন্য, আচ্ছা। বুঝিস? শোন, মেরে ফেলার মতো যদি কোনো কার্যক্রম করে থাকি, তখন তুই যা হয় তাই করিস। হ্যাঁ? তখন যাহাই করিস, মারি ফেলাই পর যাহাই করিস, দেখছো? তোর দরকার না, তুই চল যা, দে, তুই চল যা, ছাড়ি দে, তুই তো নিজে বুঝিস না। ছাড়ি দে, যাচ্ছে। এই, ওর কথাও ঠিক আছে, কি ঠিক আছে? তোকে বিশ্বাস কিভাবে করবো? আরে বোকা, তোকে মারি ফেলা তো প্রথমে মারি ফেলাম, তোকে মারি ফেলা তো প্রথমে মারি ফেলাতে পারতেন না। হ্যাঁ, তবে কিভাবে মারবো তুই? কিভাবে মারবি? হ্যাঁ, কিভাবে মারবো? ওখানে মারি ফেলালো নি, এখানে মারলে? হ্যাঁ? আঘাত লাগছে? কেন এই আঘাত লাগছে তোর দুজনের? কেন এই দিক টাকা, তুই এদিক টাকা। তুই আঘাত দিচ্ছ দেখি তো লাগতেছ। তাহলে আমি তুই যদি দেখছো না? আমি যদি আঘাত দিতে পারি, তাহলে মেরে ফেলার মতো ঘটনাও ঘটাইতে পারবো। কি বিশ্বাস হয় না? না বিশ্বাস হলে কিছু করার নেই।
হ্যাঁ, তাহলে তো ঠিকই কইছে। কি কইছো? এ তো মাইরেও ফেলাতে পারে। দেখছো? দেখছো? কিন্তু মেরে ফেলবো না তো, বুঝিস না কে? ওই রকম মন মানসিকতা নিয়ে তোদেরকে ডাকি নাই। তোদেরকে আমি ডাকছি একটা সমঝোতার মধ্যে দিয়ে একটা সমাধান করার জন্য। তাতে তোদেরও লাভ হবে, তাদেরও লাভ হবে। তুই একটা জিনিস চিন্তা কর, কি? ওরে যে ক্ষতি করার জন্য কে পাঠাইছিল? পাঠাইছিল? নাম কওয়া যাবে না। পাঠাইছিল না? হ্যাঁ, মানুষ জাতি তো পাঠাইছিল না? হ্যাঁ। এ কি? এও মানুষ। তাহলে একজন আর একজনের ক্ষতি করার জন্য পাঠাইছে, দুইজনে কি মানুষ? তাহলে এ কি মানুষ? তাহলে তোকে বলবো যাচ্ছে না? হ্যাঁ। মাই ফেলাবি? হ্যাঁ। তুই যাবো? যা, আমি যাবো না। তোরা দুজন জিন, হ্যাঁ, সেও জিন, হ্যাঁ, তোরা দুজন আসলু, হ্যাঁ। সে আসলো না কে? আঘাত তো তোরা পাচ্ছু, সে কি পাচ্ছে? ও তো আসবি না, কি জানি আসবি ও না? তো আনতে পারবি না। কে জানতে পারবি না? তুই আনতে পারবি না, তুই আনে যা, আনে যা, তুই আনে। তোরা দুইজন ওইখান থেকে আমি এখানে আইসি, ও জানেই না। ও জানলে আমাদের বাড়ি ফেলালো, জানিস তুই? ও মারি ফেলে কে? এখন আমি ওকে জানা দেবো না, দাঁড়া। এখন ওকে জানা দেবো, যা দিঘা, যা জানা দেবো না, থাম দাঁড়া। দিঘা। তাহলে তোরা এখন ওকে জানা দিলে কি হবি? তোরা চলে বাঁচতে পারছিস না, আমি তো তোর মারিই ফেলাবো। তুই আমার, তুই ওকে জানা দিবি, ওরে মারি ফেলাবি কিন্তু, কি? ওরে ক্ষতি করবি কিন্তু। ওই পোকা। যা, আমরা কবে তুই জোর করলি আইসি, জোর করলি আইসো। হ্যাঁ, জোর করলি আইসি, তুই জোর করলি আইসো। তুই আমারে জোর করলি আইসি, ও আকৌ জোর করি আনার কথা তুই আমারে করছিস। এটা কব নেই, শোন সব বাদ দি, ও কি তোর কথা বিশ্বাস করবি নি? আমাকে শোন। মা শব্দের গুরুত্বটা যে কতটুকুন তোরা তো বুঝতেছ না। নাই তো ওটা নাই, ছিল তো একদিন, মনে হয় না? দেখিনি। মনে হয় না মায়ের আদরের কথা, মায়ের ভালোবাসার কথা মনে হয় না? না, যাদের না। মা আছে তারাই জানে রে, যাদের মা নাই তারাই জানে যে আসলে কি মা কি জিনিস, বাবা কি জিনিস। শোন, যাদের মা মা বাবা নাই তাদের মনে করে দুনিয়ার উপর ওই যে বট গাছের মতো ছায়া দেওয়ার মতো ব্যক্তি মনে করে হারাই ফেললো। তো সেরকমই একজন মা তো তার সন্তানদের তার চোখের সামনে যখন কোনো দুর্ঘটনা দেখবে তাদের কি ভালো লাগবে? তুই বল, তোদের না না থাকতে পারে, তোদের তো কারো না কারো আছে, আছে না? এসব গল্প বুঝিনি। আমরা গল্প না, গল্প না, গল্প না। তোর কি বিবেক বুদ্ধি জ্ঞান ধ্যান কিছুই নাই? ভালো মন্দ বোঝার মতো তৌফিক কি তোদেরকে আল্লাহ দেয় নাই? হ্যাঁ, দিতে দেখেই তো ভাবতেছি যে তোর কথা শুনবো, শুনি সর্দার হবো, নাকি ওরা আমরা যখন যা চাচ্ছি আচ্ছা শোন, ওইখানে পাচ্ছি, ওইখানে পায়া ওরা যা করছে ওইটি শুনবো। আচ্ছা হায়াতের দুনিয়ায় আমরা কয়দিনে হায়াত নিয়ে আসছি বলতে পারবি? না না, এটি কেউ বলতে পারবে তবে যে না। কোনো মতো চলে যাওয়া লাগবে, এটাই শিওর, তাই না? হ্যাঁ, আচ্ছা তাহলে এখান থেকে আসন থেকে তোরা বাহাদুরি করে চলে গেলি, এমনও তো হইতে পারে যাবার পথেই তোরা একদম পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলি, হতে পারে না এরকম? এই চিরন্তন সত্য নাও তো হতে পারে। হ্যাঁ, হতেই পারে, নাও হতে পারে, সেটার পরে কথা, হতে পারে এটাই শিওর। কি বলবি? যাই হোক, শোন, বিষয় হচ্ছে যে আমি তোদেরকে অনুরোধ করে বলবো, তোদের যদি মানে বিবেক থাকে, তোদের ধ্যান জ্ঞান দিয়ে যদি তোদের মনে হয় যে আমি ভালো কিছু করার চেষ্টা করতেছি, তাহলে তোরা দুজন আমাকে সহযোগিতা করবি। আর যদি মনে হয় না আমি ভালো কিছু করতে চাচ্ছি না, তাহলে তোরা যা কিছু তাই কর, যা তোরা দুজন আমাকে শাস্তি দে, অথবা যে দুজনের উপর হাজির হয়ে আসে তাদের দুজনকে শাস্তি দে। বিগত দিনে তো যা করার করছিস, আমি চাচ্ছি যে কোনো সমাধানের রাস্তা বের না করে দিয়ে তোরা চলে যাস, যাবার পথে তোরা দুজন আমাকে রাস্তায় পুঁতে রেখে দিয়ে যাস। এই শোন, আচ্ছা তুই আমাদের সর্দার বানাতে পারবো? তোরা তো এমনি সর্দার, বানাবো কি? তোরা তো এমনি সর্দার, ভালো কাজ কর, তোদেরকে এমনি মানুষ ভালো বলবে, তোদেরকে এমনি সর্দার বলবে, তো টাকাস কে আবার? সত্যি? তো সত্যি লাগে মিথ্যে করছি নাকি তো? হ্যাঁ, আচ্ছা তুই শোন, তুই এখন কি জানতে চাস আমাদের কাছে? আমি জানতে চাচ্ছি যে ওই যে 3 নাম্বার জায়গা যে আছে, হ্যাঁ, ওইদিকে আমার দরকার। তোর দরকার? হ্যাঁ, ওইদিকে আমার দরকার। ও তো তুই সহজে পাবো না। আচ্ছা সহজে যদি না পাই তাহলে কঠিনে পাবো তো, তাই না? হ্যাঁ, তো তাহলে বল তো কিভাবে ওকে পাওয়া যায়? ও জানে ভালো। আমি একটু ব্যতিক্রম কিছু দেখছি, এই কারণে তোদেরকে এইভাবে বলতিস, তাছাড়া বলতাম না। তুই বল তো। ওকে পাইতে হইলে হ্যাঁ, বিশেষ একটা আংটি অথবা তাবিজ, এই দুইটার যে কোনো একটার মধ্যে ওর সমস্ত শক্তি আছে। মানে ওইটা যেটা- আয়ত্তে আছে আর কি, বন্দি আছে। হ্যাঁ, তার মানে সেটা যদি নির্দিষ্ট সীমানার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। তুই তোর হাতে আনতে পারিস, তাহলেই ওকে তুই তোর কথা মতো চলাতে পারবি। মানে আমি চাচ্ছি কি, শোন। এখন ওকে যে কথা মতো চলাচ্ছে, হুম, তোর মতো একজন
মানুষই কিন্তু ওকে তার কথা মতো চলাচ্ছে। মানে চালু করে দিছে, আহ, এখনো বন্ধ করে নাই, আদতে সে বন্ধ করবে কিনা কোনোদিন তাও জানি না, এরকম কিছু। অনেক আগের সমস্যা এটা। বুঝছি। শোন, যে সমস্যাটা তখন হয় নাই, আস্তে কিন্তু আস্তে 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 মানে একটা পরে হয়েছে। মানে একটা একটা ঠিক হচ্ছে আর একটা যা মানে প্রথম সবই ছিঁড়ে গেছে, একটা লাগাচ্ছে আর একটা কথা মনে হচ্ছে এরকম হয়ে গেছে না। তো যাই হোক, শোন, ওইভাবে তো আসলে বসবাস করা সম্ভব হয় না, কারণ ঘরের মধ্যে সারা জীবন থাকতে পারবে না একটা মানুষ, বাইরে বের হতেই হবে। আর ঘরে বাইরে, ঘরে তো আল্লাহ দিলে তোদের কোনো কোনো কিঞ্চিত পরিমাণ শয়তানি শক্তি ঘরে প্রবেশ করতে পারে না, এটুকুনি নিশ্চিত, তোরা জানিস অনেক চেষ্টা করছিস। তো তোদের সর্দার বা উস্তাদ যেটাই বলিস সেও কিন্তু অনেক চেষ্টা করছে। আমি চাচ্ছিলাম কি, আমি জানি তোদের যে চাহিদা তিনজনের 9টা নাকি আগে বলছিল না, 7টার কথাই বলছিল। তার কথা বলছি তো। 7টা গরু মানে প্রচুর টাকা, আমার কাছে আমার জীবনে অত টাকা দেখেই নাই, সত্যি কথা। তো এখন এতগুলো অর্থ ব্যয় করে তোদেরকে দেবে, তো এটা ভাবার বিষয়। এই কারণে আমি এতদিন পর্যন্ত মানে পিছু টান এরকম করছি, চেষ্টা করছি। তো আমার মনে হয় শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে যে ওকে যদি আমি পার্সোনালি যদি হাজির করতে পারি, বা বিশেষ কোনোভাবে যদি তাকে হাজির করতে পারি, তার কারণ সে তো কোনো না কোনো একটা জিনিসের আওতাভুক্ত, আর সেটা যদি আমি আমার কাছে আশেপাশে আনতে পারি, আরে শোন, এই, 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 এই আরে, 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 এই আরে, 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 থাম, 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 আমি দিচ্ছি, এই শোন শোন, এই চলে গেছে। চুপ। বন্ধ কর। আচ্ছা, আর আছে এই আন্দাজ? আমারে আমারে হাতে সময় নাই। তোর হাতে সময় নাই, আমার তো সময় নাই। বিষয় হচ্ছে যে কি করতে হবে সেটা বল, তাড়াতাড়ি দ্রুত বল। তুই তুই তো বল, আমাদের তোদের ওই বিপদ হতে পারে সর্দারের কিন্তু, চাচ্ছু, তাই তো? তোর বিপদ হতে পারে, তাড়াতাড়ি বল। তুই তাড়াতাড়ি শোন। হ্যাঁ, ক, 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 উপস্থিত হন। হ্যাঁ, ক। আমাদের সর্দারে হ্যাঁ, তুই চাচ্ছু, হ্যাঁ, আর আমাদের সর্দারের সমস্ত শক্তি হ্যাঁ, একটা আংটির পাথরের মধ্যে হ্যাঁ, কিংবা একটা হ্যাঁ। তাবিজের মধ্যে আছে। হ্যাঁ, এই দুইটার যে কোনো একটার মধ্যে আছে। হ্যাঁ। এখন এই দুইটার যেটার মধ্যেই থাক, ওইটা যদি তুই তোর হাতে নিতে পারিস, তাহলে তাকে তুই কন্ট্রোল করতে পারবি। আচ্ছা, আমি হাতে নেবো, তোর আইনে দে। শোন, যে জায়গায় আছে হ্যাঁ, ওই জায়গায় যদি আমি গিয়ে আইনি দিতে যাই, হুম। তাহলে বুঝতে পারি যাবি। আরে কারণ বুঝতে পারলে, ওই জায়গায় যেখানে রাখা আছে হ্যাঁ, সেই জায়গায় বিশেষভাবে একজনকে পাহারায় রাখা হয়েছে। হ্যাঁ। আর ওর হচ্ছে পাটার খুব নেশা। হক করে দেবো পাঠা। আচ্ছা, নাকি ওকে যদি তুই একটা পাঠা দিতে পারিস, কিছুই দেবো না। তাহলে এই, ও এদিকে। এই, কাউকে না জানায়া ওইটি আমার হাতে তুলে দিবি। ওসব বাদ দে, পাঠা দেলায় যা দেলায় সেটা দেখবো না, তোরা আমাকে সহযোগিতা করছে না, তাই কর। তো আমি কিভাবে কি করতে হবে সেটা বল, দ্রুত বল, নাহলে কিন্তু তোদের সমস্যা হবে কিন্তু। তুই তুই একটু পর আবার ডাকিস আমারে। হ্যাঁ, একটু পর আবার ডাকিস। একটু বরাবর ডাকবো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, কি তাহলে তোকে বিদায় দেবো। কে শোন 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 শোন, এই পরের বার ডাকার পরে হ্যাঁ, যদি বেয়াদবি করছু, হ্যাঁ। তাহলে কিন্তু একবারে সবকিছু শেষ আচ্ছা, করে দেব। আচ্ছা, এর পর তো কোন জায়গায় ডাকবো, এখানে ডাকবো না নতুন? না বাবা, পার্সোনাল তুই এখানেই ডাকতে পারিস বা আমি ওখানে যেখানে খুশি, ডাকতে তোরা আসবি পারিস, তো। তুই এখানে ওই ডাকতে হবে। এখানে ডাকলে পারে অন্য কেউ আর আমারে শোন, তোদের তোদের আমি কথাবার্তা আমার, কেউ শোন, শুনতে পারবে তোদের না। আমি আমার পার্সোনাল, আমার একদম নির্দিষ্ট যে জায়গা আছে সেখানে যাবো, সেখানে কারোর কেউ প্রবেশ করতে পারবে না। তোরা নিশ্চিন্তে নির্দ্বিধায় সত্যি কথা বলছো? সামনে এসে তোদের মনের কথাগুলো বলে দিবি, ঠিক আছে? ঠিক আছে, খেয়ে গেলি না? খাবো না। খাওয়া লাগবি, খাওয়া লাগবি, খাওয়া লাগবি। খাবো নি, তুই যা। তুই আমার বিদায় করে দে, বিদায় করে দে, তুই এখান থেকে যা তাড়াতাড়ি। এই তোর আবাস পায় মনে করে যে এখানে আসতে পারে। যা যা যা, তোরা সব চলে যা, যা তোরা চলে যা, এই দুজনে পরে নিয়ে যাস, যা, কোনো ক্ষতি হবে না, যা। যাস না রে। এই গন্ডিটা কাটিয়ে তুই আজ চল যা, যা। তাড়াতাড়ি যা, বুঝতে পারার আগে চল না। ব্যবসাকে বাজায় রাখবি না কিন্তু। যা, 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 যা। চল না। এই, তুই 3টি খা, আর আমি হচ্ছে 2টি খাই, এই 4টি খাই।
যাস তুই কি করলে এখান থেকে তোরা যাইলে পরে নিয়ে যাই যা যাইলে যা পরে নিয়ে যাইস এজন্য পরে নিয়ে যাবো যা খুশি না কোনো কথা পারবে না যা 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 চল যা আলো বন্ধ করে চলে আসে ভালো, ওর মতো তো ওরা যা খুশি তাই করুক, আমরা চলে যাই সর্বোচ্চ ভালো হবে। তার কারণ আমরা ওই সাইডে যা থাকি কিছুক্ষণ পর ওদের কাছে নিয়ে যায় নাকি হবে, ওইটাই ভালো হবে। লাইফটা কি চলবে নাকি বন্ধ করে দিলে ভালো হয়? না, বন্ধ করে দিবি। সমস্যা হচ্ছে লাইফটা তো জরুরি না, সবচেয়ে জরুরি হচ্ছে ওদের দুজনে দ্বারা ক্ষতি না হয়। ওই দূর থেকে আমরা ফলো করে রাখি। ভাই লাইভটা বন্ধ করে দিলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সালাম কালাম কি দেশের থেকে উঠে গেছে? কিছুক্ষণ আগেও তো আইছিলেন, আপনি করেই বলি, আবার তুই করে বললে রাগান্বিত হবেন। তাদের তো মানে মতি গতির কোনো মানে সিস্টেম খুঁজে পাই না। এই হুম। তুই তো আচ্ছা। আশেপাশে থাকিস যে কোনো বিপদ পাওয়ার আশঙ্কা পাইলে সাথে সাথে আমার খবর দে হাই রে বোকা রে, কত বড় বোকা! ওরে তোদেরকে যদি আমি শাস্তি দিব, বিপদেই যদি ফেলবো, এই, তোর কথা করছি না আমি তাহলে তুই তোর চিন্তা কর আমার চিন্তা তোর করা লাগবে আমি আমার চিন্তা আমি করতেছি কর, তুই তো চিন্তা কর, নিজের চিন্তা নিজে করা ভালো, এটা অতি উত্তম একটা কাজ। তো যাই হোক, চিন্তা ভাবনা করতে করতে মাঝখানে কি একটু সময় দেওয়া যাবে আমাকে? হ্যাঁ সে কেন আসলো না তাও জানতে চাইবো না। দুজনই আসার কথা ছিল কিন্তু তা আসি না, হয়তো বা আসনের মধ্যে দুইজন ব্যক্তি বসায়নি, সেই কারণেও হইতে পারে। একজন যে আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে সেটা তো বুঝতেছি, জানি না কেউ বুঝতে তো পারতেছেন কিনা। যদি কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, না বুঝতে পারলেও বলবেন, ইনশাল্লাহ দেখা দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, সর্বোপরি সব মিলে মানে যেটার জন্য তোকে আবারও ডাকা হলো, তোরাই তো বলেছিলি বিপদ সংকেত বুঝে, তোরা কিন্তু বলছিলি যে পরবর্তীতে আবার ডাকতে ডাকতে মধ্যে, তা এসেই আর সময় নষ্ট না করে তোদেরকে তো না, তোকে ডাকলাম। যাই হোক, এখন মনে হচ্ছে সবকিছুই তো জানিস কম বেশি, নিজেদের নিজেদের কারণে কোন নিজেদের দোষ ত্রুটি ভুলগুলা এগুলো তো কোনো সময় ধরিস না, শুধু ভালোগুলাই মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করিস, ভালোর মাঝে পিছনে যে খারাপগুলো লুকানো আছে সেগুলোর কথা কেন বলিস না আর কেন দেখাস না? তুই কি এই গোটা বিশ্বের ইতিহাস আমাকে শোনানি লেগে কেন রাখছো আমি তোকে গোটা পৃথিবীর ইতিহাস কেন শোনাবো? আমি অত বড় মানে ধর্মগুরু বলিস আর হচ্ছে মানে কবিগুরু বলিস আর দার্শনিক বলিস আর যাই বলিস না কেন, আমি কিন্তু অত বড় না। আমি একজন সাধারণ এবং সামান্য একজন ছোট্ট মানে কবিরাজের মানে কবিরাজ হওয়ার চেষ্টা করতেছি, আমার কাছে মনে হয় আমি চেষ্টা করতেছি, এখনো সম্পূর্ণ হতে পারি নাই। শিক্ষার কোনো শেষ নেই, বয়সও নেই, আছে কি? শোন একটা কথা কই ওই জায়গা থেকে কিন্তু চলে গেছিল বিপদে আভাস পায়া, কারণ আমরা লুকায় লুকায় এখানে আইছিলাম, আর এটা যদি আমাদের সর্দার জানতে পারতো তাহলে হয়তো বা ফেদলিং আমরা যে কোনো ভাবে আমাদের দোষ কাটায় নিতে পারতাম তোদের দোষ দিয়ে, তাতে কি হয়তো মানে কি আমাকে আক্রমণ করার সুযোগ নিত? হাতের কাছে আমি তো দাগ ওটাই তো পাইতো চাই, তাকে পাগলা, আমি তো ওটাই চাই আমাকে আক্রমণ আক্রমণ করতো। করতো। আমি তো ওটাই চাই আমাকে আক্রমণ করতে, আমি করু গায়ের গোয়াত থেকে করিস না, পারতো না রে। সব জায়গায় এ গোয়াত শোন, চলে না। আকর্ষণ করলেই তো সেখান থেকে বিকর্ষণের সৃষ্টি হবে নাকি? আকর্ষণ যদি না হয় তো বিকর্ষণ সৃষ্টি হবে কোথার থেকে? এখন বল, সেই
জানি না কয় নাম্বার, 3 নাম্বার নাই 2 নাম্বার নাই 1 নাম্বার, তবে তোদের প্রধান উস্তাদ গুরু সে আবার দেখ কি সুরক্ষিত অবস্থায় তাকে রাখা হয়েছে। তাকে কি কিসের মধ্যে রাখছে রে, কিসের আয়ত্তে? আমি ওখানে গেছিলাম, তারা সঠিক তথ্য নিয়ে আইছি। হ্যাঁ সরিতে বল। ওখানে আমাদের সর্দারের সমস্ত শক্তি একটা বড় তাবিজের মধ্যে বিশেষ কিছু কালো জাদুর কুকুরি নকশা এবং বিশেষ কিছু গাছ গাছলার শেকড়, পাহাড়ি গাছ গাছলার শেকড় দিয়ে বন্ধ করে তাবিজের মধ্যে ভরে আমাদের সর্দারকে বসে নিয়ে রাখছে। ও যা বলে আমাদের সর্দার তাই করতে বাধ্য। হ্যাঁ বুঝতে পারছি, বিশাল মারাত্মক ইতিহাস রে। তো তোরাও তো নিরুপায়, তোরা তো ইচ্ছাকৃত ভাবে এগুলো করতেছিস না। আমি এটাও জানি যে কোনো দিন জাতি কোনো অশৈলিক ইচ্ছাকৃত ভাবে কোনো মানব জাতির উপর আক্রমণাত্মক মানে ভাব প্রকাশ করে না। ঠিক আছে, তো এখন সেই ব্যক্তিটিকে সে হোক ভালো বা মন্দ তা আমি জানি না, তার গায়ে সুগন্ধর আগে বুঝবো। তো তাকে আমি আমি তাকে তার সঙ্গে কথা বলতে চাই এক কথায়, এবং সেটা আমি আমার ইচ্ছে মতো। কোন ব্যক্তির সাথে? ওই তো ওই যে সেই যে আসে না, ও কি ব্যক্তি? তো ব্যক্তি নাকি? ব্যক্তি কাদের বলে? ব্যক্তি বিশেষ কোনো একজন মানুষকে মানে ইঙ্গিত করে বলা এরকম থাকে না? জি ভাই। সর্দার বল। সর্দার, তুমি যে কিরকম সর্দার সেটা তো বুঝতেছি, আগের সর্দার কিরকম আছে সেটা বলবো না, আল্লাহ ভালো জানে। তুই এখন বর্তমান যে সর্দার আছে হ্যাঁ তাকে সম্মান করতেছ না। আমি আবার সর্দার হওয়ার পরে আমাকে কতটুকু সম্মান তুই করবো? তোর সম্মান লাগবি কত পাগল, তোকে শীতল পাটে বিছাই দেবো তোকে শোয়ার জন্য, তোকে মনে করো যে বালিশের বদলে কম্বল দেবো মাথার নিচে ঘুমানোর জন্য, তো কোল বালিশ দিব, আর কি লাগবে? আমার এগুলো কিচ্ছু লাগবি না রে, গদিয়ালা চেয়ার দেবো এরকম করে খালি দুলবো করবো। কিচ্ছু লাগবি না রে এগুলি আমার। কি লাগবে তোর গ? আমার লাগবে স্বাধীনতা। এখন স্বাধীনতা তোকে দিয়ে দিলাম, বললাম যে হ্যাঁ আজকে থেকে তুই স্বাধীন, আর তুমি যা ওই একটা অঘটন ঘটাবে আর কবে স্বাধীন দেশের নাগরিক আমি, আমার যা ভালো মন চাচ্ছে তাই করছি, তাই যদি বাধা দাও তাহলে স্বাধীনতা তো হলো না। আজ পর্যন্ত যতগুলো উপসর্গ জাতির দ্বারা তোদের মানব জাতির সমস্যা হয়েছে তার মধ্যে দেখ 100টার মধ্যে 90টাই সেই সকল উপসর্গ জাতিকে বাধ্য করে করানো হয়েছে। আর তাদের মধ্যে হাতে গোনা 5-10টা তারা তাদের ইচ্ছাকৃতভাবে হয়তোবা মানুষের উপর আসর করে, তাদেরকে ভয় দেখায়, তাও বিশেষ কারণে, বিশেষ কিছু অনিয়মের ফলে। যেমন কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে কিছু কিছু অনিয়ম করলে এই সকল সমস্যাগুলো হতে পারে। আচ্ছা যাই হোক, ওই সমস্যার কথা বাদ দেন, এখন মূল কথা হচ্ছে যে রাত বাজে 2:25, তার মানে কি তাহাজ্জুদের সময় চলে হয়ে আসছে, হয়েই গেছে। আপনাদের নামাজ কালাম মনে হয় ওরকম করেন না, বুঝলাম। যাই হোক শুনুন, যাই হোক চেষ্টা করেন করার জন্য, আপনাদের জন্য স্পেশাল একটা সুযোগ দিয়ে দেবো আমি, কিন্তু এখন না, আগে ওই 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 ওনাকে আগে আমি হাজির করে নেব। যদি কোনো কিছু দেওয়া না লাগে, যদি কোনো গরু না দিয়ে যদি সমাধান হয়ে যায়, তাহলে আমি আপনাকে ব্যক্তিগত তরফ থেকে আপনাকে খুশি করবো ইনশাল্লাহ। শোন আমি তোকে বলি, ওইটা বিশেষ আমাদের সর্দারের শক্তিশালী তাবিজটা যে জায়গায় আছে, তুই যদি ওখান থেকে ওইটা নিয়ে আসতে পারিস তাহলে তোকে কিছুই দিতে হবে না। আর যদি তুই বলিস যে আমি তোকে ওইটা তোর আশেপাশে তোর নাগালের মধ্যে এনে দেব, তাহলে তো ওইটা আমাকে গোপন ভাবে চুরি করে
আনতে হবে। হ্যাঁ, তোরা চুরিও বুঝিস। আর চুরি করে আনা ওখান থেকে কোনোভাবেই সম্ভব না। চুরি বুদ্ধা। ওখানে যে পাহারায় আছে হ্যাঁ, তার খুবই পছন্দ হচ্ছে পাটা। তাকে যদি ওইটা দেওয়া যায়, সে তার ইচ্ছাকৃত ভাবে ওইটা আমার হাতে তুলে দিবে। আর তখন আমি ওইটা তোর আশেপাশে কোনো এক পরিত্যক্ত পুকুরের মধ্যে ওইটা রেখে দেব। আচ্ছা। আর সেই পুকুরের পাড়ে হুম, তোকে একটা আসন করতে হবে। হুম, সেই আসনে থাকা অবস্থায় হুম, তুই এমন একটা আলামত পাবি, হুম, আর সেই আলামত পাওয়ার পরেই তুই বুঝতে পারবি যে ওই পুকুরের মধ্যে ওইটা চলে এসেছে। হুম। তারপর ওই পুকুরের ভেতর থেকে ওইটা উদ্ধার করার জন্য তোকে চেষ্টা চালাতে হবে। হুম। আর আশা করি সেই চেষ্টায় তুই সফল হবি। ইনশাআল্লাহ। দোয়া যতদূর করেন। এ বিষয়ে হুম, সহযোগিতা করা লাগে আমি করব, তবে সেটা গোপন ভাবে। ইনশাআল্লাহ। আর তুই যদি চাস, তুই তো সবসময় এটাই চাস যে কোনো কিছু না দিয়ে, এটাই তো ভালো, একটা মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো না। যদি তুই কোনো কিছু না দিয়ে এটার সমাধান চাস, ওইটা তুই হাতে পেতে চাস, তাহলে ওইটা যে জায়গায় আছে ওই জায়গাতে তুই যদি যাস, ওই জায়গাতে যাওয়ার পর হুম, তুই ওইখানে একটি মাটির পাত্রের মধ্যে হুম, ওইটা তুই পাবি। আর তুই এই পাত্রটা চিনবি কিভাবে সেটাও আমি তোকে বলে দিচ্ছি। ওই পাত্রটা তুই চিনবি হচ্ছে, ওই পাত্রের মুখে লাল এবং হলুদ হুম, কাপড় দিয়ে মুখটা বন্ধ থাকবে। ওইটা হঠাৎ তোর সামনে চলে আসবে। এমন মানে আমি সময় বুঝে ওটা সামনে রাখ দিয়ে চলে আসবে। হ্যাঁ, তুই বুঝে ওটা ওই জায়গাতে তুই গেলে আমি তোকে এমন কিছু আমল দিয়ে দেব, যে আমলগুলো ওই জায়গাতে গিয়ে তুই পাঠ করলে, ওই এরিয়ার মধ্যে গিয়ে তুই সেই আমলগুলো পাঠ করলে ওইটা তোর সামনে চলে আসবে। ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ, কারণ হচ্ছে যে খুব সুন্দর দিক নির্দেশনা আমাদের জন্য দিলেন। আর আরো বেশি বেশি করে ধন্যবাদ জানাবো হচ্ছে এত কিছু পরেও আপনাকে ডাকলে আসলেন। বাকি এখন একজন তুই কোনটা করতে চাচ্ছিস? এখন কোনটা করব সেটা ওই সিদ্ধান্ত সিদ্ধান্ত তোকে এখনই নিতে হবে। এখন নিলে তো হবে না হুজুর, আমি কালকে দিনে বেলা নেই। আমি এখান থেকে চলে যাওয়ার পর তুই সিদ্ধান্ত নিলে আর কোনো লাভ হবে না। পরবর্তীতে তোকে ওই 7টা গরু দিয়েই সমাধান করতে হবে। তাহলে আমি কি করব বলেন আপনি। তোকে সিদ্ধান্তটা এখনই নিতে হবে। হুম, তুই তোর নাগালের মধ্যে ওইটা নিবি, নাকি ওইটা যে জায়গায় আছে ওই জায়গায় গিয়ে তুই নিবি? ওইটা কোথায় আছে তুই কি জানিস? খুঁজে নেওয়া যাবে আর কি, সময় আছে তো। আমি এখান থেকে চলে যাওয়ার পর হুম। ওইটা তুই সারা জীবন ধরে খুঁজেও কোনো লাভ হবে না। আচ্ছা যাই হোক, শোনেন, অনেক কথাই বললেন, অনেক কথাই শুনলাম। একটা কথা কি জানেন, বিপদ একটা ভয়ানক শব্দ। এই বিপদ যার আসে সেই বোঝে, আর যার আসে না সে বোঝে না, উপহাস করে। আমি দোয়া করি যেন কেউ এরকম ধরনের কোনো বিপদে না পড়ে, কোনো ব্যক্তি। আর যদি কোনো বৈহিক সমস্যা হলে সেটা তার দপ্তরের কাছে গিয়ে সেটা সমাধান করানোর চেষ্টা করলে হয়তো দেরিতে হলেও হয়, মাধ্যম কিন্তু দপ্তর। কিন্তু প্যারানর্মাল কোনো সমস্যা যদি সমাধান করতে যাওয়া যায়, তো সেক্ষেত্রে মনে করেন যে ওই যে ওষুধ খাওয়াতে হবে একজনকে, আর খায় হচ্ছে মাধ্যম। আমি ঢালি দিলাম আপনার কাছে, আপনি যা সবজি ঢালি দিলেন খাওয়ার জন্য, মানে হয়ে গেছে এরকম। শোন, আমি তোকে আর একটা শেষ উপদেশ দিয়ে যাচ্ছি। বলেন। সেটা হচ্ছে, তুই যদি এটা কোনো কিছু না দিয়েই পেতে চাস, তাহলে তোকে ওই জায়গাতে যেতে হবে। আর ওই জায়গা থেকে ওইটা নিয়ে আসার সময় রাস্তায় তোর সাথে
অনেক বড় বড় বিপদের দেখা মিলতে পারে, যেগুলো থেকে তুই খুব সহজে বের হয়ে আসতে পারবি না। তাই ওইটা যদি তুই তোর নাগালের ভেতরেই নিস, এটাই তোর জন্য সব থেকে ভালো হবে। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আপনি যান, আপনাকে বিদায় করে দেই। দেন না, চোখটা লাল হয়ে গেছে, 2-3 রাত ধরে ঘুম নাই। জানেনই তো, আপনাকে হুজুরই বললাম, কারণ এতক্ষণ ভালো করে কথা বলতেছেন। আসলে সময় সুযোগ তো সবাইকেই দেওয়া উচিত, উচিত না? হ্যাঁ, কি হলো? কথা কান না কা, খেতে লাগছে নাকি? আরে না, এ, খাওয়া একটু বেশি হয়ে গেছে। খাবি হয়ে গেছে, পেট ভারী হয়ে গেছে। হ্যাঁ, আগে আসেন। কে? যেখানে সেখানে আমরা ওইসব করিনি। আচ্ছা ঠিক আছে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা আমি একটা কথা বলি, শেষে আসি। আচ্ছা ওই আপনার জিন জাতির মধ্যে কোন জগতে, কই কাপড়া হয়ে কাপড়া কোন শহরে, আচ্ছা লক্ষাধিক জিনের বাচ্চা কি আছে? যদি কেউ, হ্যাঁ এখন আমি যদি আমাকে নিজেকে হ্যাঁ লক্ষাধিক কোটি দিনের বাচ্চা দাবি করি, আর তোকে যদি বলি পুরো কুয়েকাপ শহরের সব দিন আমার কাছে। বাচ্চা আমি, তাহলে তুই কি ওখানে গিয়ে দেখতে পারবি? তোকে তো এটাই বিশ্বাস করতে হবে। বুঝতে পারছি। যাই হোক, তাহলে আমি আজকে বিদায় করে দিই আপনাকে। ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকালকে থেকে কাজ শুরু করে দেওয়ার। আর সেই নির্জন পুকুর তো এখন খুঁজে পাওয়া কঠিন। এর আগে না, আপনি তো জানেন না, তাই চেষ্টা করবো আর কি। আপনি যেভাবে বললেন সেভাবে চেষ্টা করবো। সবচাইতে বড় কথা, কোনো কিছুর বিনিময়ে ছাড়া যদি পরিবারটা সুস্থ হয়, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য এমন কিছু বরাদ্দ করে দেবো। কিভাবে? আল্লাহু আকবার। এই দেখেন, নিষেধ করে দেন আমাকে। সতেরো কথা নিষেধ করে দেন। এই থাম, বাড়াবাড়ি করিস না। থামে যা, আপনার পিতা কিন্তু আপনার সাথে করে চলে যান। কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবেন না, হ্যাঁ? হ্যাঁ, না করবি জানি, তবে যাই করিস সেটা খুবই দ্রুত সময়ের মধ্যে। বুঝতে পারছি, বিপদ সন্নিকটে, দ্রুত করতে হবে। বলা লাগবে না, চেষ্টা করবো, যান। আলহামদুলিল্লাহ। শুনেন, আর একটা কথা বলি। উনি কিন্তু আমাকে নিজের সন্তানের মধ্যেও দেখে বা ভাবে। জানি না কতটুকু সত্যতা উনিই জানে, আল্লাহ জানে। তবে আমি ওনাকে ঠিক সেই মায়ের মতোই সম্মান শ্রদ্ধা করি। মায়ের মতো না, মাই মানে। একটা মায়ের জন্য, একটা মায়ের পরিবারের জন্য, একজন সন্তান হিসাবে আমি আপনার কাছে, আপনাদের সকলের কাছে, আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা যত দ্রুত সম্ভব ওই পরিবারকে মুক্তি দেন, ওই পরিবার থেকে সরে আসেন, ওরা সুখে শান্তিতে থাক। আমরা নিজেরাই তো মুক্তি চাচ্ছি, তাহলে আমরা ওদের কিভাবে মুক্তি দেবো? ঠিক আছে, আমরাও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন, দুইজনের চেষ্টায় যেন তারা ভালো থাকে। এটাই হলো কথা, হ্যাঁ? আল্লাহু আকবার। আচ্ছা, এদিক ওদিক খেয়াল করার দরকার নাই। যেহেতু এই কাজে অভ্যস্ত, নিজে কিন্তু কবিরাজি মোটামুটি খুব ভালো। এখন এইগুলা দেখে যদি আচমকা চমকে ওঠা যায় তাহলে তো হলো না, করবেই। এখন তবে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো। নিজেদের স্বার্থের জন্য এমন কিছু করবেন না যে একটা মানুষের, আপনার হয়তো মনে হচ্ছে যে একটুখানি ক্ষতি করে দেয়, কিন্তু ওই একটুখানি ক্ষতি একটা সময় যে এত বড় পরিমাণ হয়ে যায়, যে বড় পরিসরে হয়ে যায়, যেটা আপনি হয়তো সেই সময় জীবিত না থাকতে পারেন, আপনার দেখার ভাগ্য নাও হতে পারে, দেখেন। কিন্তু সেই পরিবারটা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শারীরিক মানসিক সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। দয়া করে এটা কেউ করবেন না, এইরকম স্বার্থ কেউ হাসিল করার চেষ্টা করবেন না। যে স্বার্থ আপনি নিয়ে যেতে পারবেন না, যে স্বার্থ আপনাকে একটা সেকেন্ড জীবিত রাখবে এরকম গ্যারান্টি দিতে পারবে না, সেই স্বার্থের পিছনে কেন অযথা দৌড়া একটা মানুষের ক্ষতি করবেন? অসহায় মানুষ, দেখেন সে মোটামুটি প্রায় 2 যুগের মতো
এত কষ্ট করে এতদিন পর্যন্ত আসছে, অনেক সমস্যা আল্লাহর তরফ থেকে সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু মানে বৈহিক যে সমস্যাগুলো টুকটাক, এগুলো যে কিছু করতে গেলে কেউ টেপে পরে এরকম হয়ে গেছে। তো যাই হোক, এরকম কিছু করেন না কোনো কারণ আপনিও মানুষ, সেও মানুষ, আমিও মানুষ। মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়াতে পারি, দূর থেকে দোয়া তো করতে পারবো। দূর থেকে দোয়া যদি না করতে, বদ্ধই করেন কিন্তু এমন কিছু করেন না যেটা করলে তা সারা জীবন পস্তাতে হবে। এমনটা যদি ওই পরিবারের সাথে না হয় অন্য পরিবারের সাথে হইতো, আমি যদি করি, আমার আমার পরিবারকে যদি কেউ ওই কাজ করে। যাক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। এই যে এইভাবে নিয়মে অনিয়মে যখন তখন লাইভে আসার জন্য যদি আপনাদের ডিস্টার্ব হয়ে থাকে ক্ষমা করবেন। আমি আসলে চাই সবসময় ঘটনা সত্য যেটা সেটা যে মুহূর্তে ঘটবে সেই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব, সেটা হোক দিন বা রাত, সকাল সন্ধ্যা যখন হয়, এনি টাইম। আর আপনারা অবশ্যই মানে প্যারানর্মাল ঘটনায় জর্জরিত যারা, বাড়িতে যে কোনো সমস্যা, উপস্থিত চলমান শারীরিক যে কোনো সমস্যা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আল্লাহর তরফ থেকে যতটুকু আল্লাহ তাআলা দিছে ততটুকুনের মধ্যে দিয়ে চেষ্টা করব। আমি লক্ষাধিক জিনের বাচ্চা দিয়েও চেষ্টা করব না, কোটি জিনের বাচ্চা দিয়েও চেষ্টা করব না। আমি সকল জিনের মালিক যে তার উপর ভরসা রেখে তার তার থেকে যাব, তার হয়তো প্রেরিত একজন মাধ্যম হিসেবে চেষ্টা করব। যদি সে কবুল করে তাহলে হবে, না করলে হবে না। এখানে জিন পরি দেওয়া দানব কিছুই করতে পারবে না যদি উনি না চায়। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাই সবার জন্য, সবাই যেন সবসময় ভালো থাকতে পারি। দেখা হবে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কাজ শেষ হলে পরে উঠবো।